সরওয়ারে দু আলম নবী যদি আমাদেরকে তখন প্রশ্ন করে, তোমাদেরই বাপদাদারা তো কাফের থেকে মানুষকে ইমানদার বানিয়েছিল, তোমাদের বাপদাদারা তো বেআমল মানুষদেরকে আমলওয়ালা বানিয়েছিল, তোমাদের আকাবিররা তো, তোমাদের বাপ দাদারা তো সমাজের ছেয়ে যাওয়া অন্যায় এবং জুলুম অত্যাচার তথা কাফের মুশরিকদের যে সকল কৃষ্টি কালচার সমাজকে অপবিত্র করেছে, এই অপবিত্রতা দূর করে বেশ্যাখানাত থেকে রাবেয়া বসরি বের করেছিল তোমাদের আকাবিররা, ডাকাতকে তাসাউফের মালা পরায়েছিল তোমাদের আকাবিররা। তোমরা কি করেছো? তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক ঝাঁক আমার উম্মত কবরে চলে গেল। তোমাদের আমলে তো তোমরা যখন জমানার নেতৃত্ব দিয়েছো অথবা জমানার সামনে কথা বলেছো, জমিনের মানুষদের সামনে কথা বলেছো, তোমাদের চোখের সামনে আমার সুন্নত ভুলুণ্ঠিত হয়ে দাফন হয়েছে, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছো। মসজিদের মিম্বরে বসেছিলে অথবা মজলিসের চেয়ার দখল করে ঘন্টার পর ঘন্টা তোমরা আলোচনা করেছিলে, কিন্তু তোমাদের আলোচনার এ লাঙল দিয়ে কি তোমরা কোনো চাষাবাদ করতে পেরেছো যা তোমাদের বাপদাদারা করেছিল? সরওয়ারে দু আলম নবী যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে, সেদিন আমাদের প্রশ্ন কি হবে? সেদিন এই প্রশ্নের মুখে আমরা জবাব কি দিব? কিছু মিছিল, কিছু প্রতিবাদ অথবা সময়ের ভূমিকায় কিছু রক্ত, কিছু কুরবানি, এটাই কি আমাদের আকাবিরদের জীবন? আমাদের আকাবিরদের জীবন তো অতি বিস্তৃত, যে আল্লাহ তাআলা আকাবিরদের ইত্তিবার কথা কোরআনে কারীমের পয়লা সূরাতেই করেছেন। কিছু কিছু আকাবির আছে, কিছু কিছু মনীষী আছে যারা আল্লাহকে সিরাতে মুস্তাকিমে চলে, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা যারা বিজয় করেছে। তোমরা যদি বিজয় করতে চাও তাহলে তোমরা ওই আকাবিরদের, ওই পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণের দোয়া আমি রব্বে করিমের কাছে তোমরা পড়ো। প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদেরকে পড়ানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বেদনাগুলোই আমাদেরকে আক্রান্ত করেছে। কারণ আমরা যদি জাতিকে ঈমান শিখাতে চাই তাহলে আমাদের আকাবিরদের ঈমান আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে।